আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। এ আমার উম্মতিরা ভালো করে শুনে নাও, কোন উম্মত আর উম্মতি যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, যদি মালিকের কাছে অনুতপ্ত হয়, মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে দেয় যেমন ইতিপূর্বে তার জিন্দেগিতে আর কোনো গুনাহ ছিল না। এজন্য আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মতিরা শোনো, জীবনে যত গুনাহ করছো, যত অন্যায় করছো, যত পাপ করছো, মৃত্যুর আগে তওবা করার মতো সুযোগ যদি থাকে তওবা করে নাও। মৃত্যুর পরে তওবা করলে কোনো কাজে আসবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার নাম নিয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন, আপনার চোখের সামনে আজরাইলের চেহারা যখন পড়বে, তখন আপনি যতই আল্লাহকে ডাকবেন, আল্লাহ আর আপনার ডাক শুনবে না। ও বাবা, অপরাধ তো আমরা সর্বক্ষণই করি, এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় নাই। জীবনের দিকে আপনি একটু তাকাইয়া দেখেন, আপনার পিছনের জিন্দেগীর দিকে তাকান। আপনি একজন বাবা, আল্লাহ যদি আপনার গুনাহগুলো আপনার সন্তানের সামনে প্রকাশ করে দিত, হায়রে, এই মজলিসের মধ্যে এমন বাবাও আছে যেই বাবার গুনাহগুলা যদি প্রকাশ করে দিত, সন্তান বলতো, তোর মতো নাফরমান বাবাকে আমি কোনোদিন বাবা বইলা ডাকবো না। এই জমিনের মধ্যে এমন বহু মানুষ আছে, আল্লাহ যদি আপনার গুনাহগুলা প্রকাশ করে দিত, বাজারের মধ্যে চলাফেরা করার কোনো সুযোগ ছিল না। হায়রে, আমার কথাই বলি, আমি হুজুরের গুনাহগুলা যদি আল্লাহ প্রকাশ করে দিত, একজন আমার আলোচনা শুনতেন না। এমন কোন মানুষ নাই যে মানুষের অন্যায় নাই, যে মানুষের গুনাহ নাই। অপরাধ মুক্ত কোনো মানুষ নাই, অপরাধ যুক্ত সমস্ত মানুষ। হায়রে, আপনার আর আমার মেজাজের মধ্যেই সামান্যতম আল্লাহ তাআলা মেজাজ দিছেন। এই মেজাজ দ্বারা একজন অপরাধ করলে সহ্য করতে পারি না, এমন মেজাজ যদি আল্লাহ তাআলা দেখাইতেন, তাহলে আমার মনে হয় প্রতিদিন এই দুনিয়াটা 100 বার উলট পালট করতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমাদের যে রাগ, আমাদের যে গুসা, আমাদের যে মেজাজ, এই মেজাজ যদি আল্লাহ তাআলা দেখাইতেন, এই মেজাজ নিয়ে যদি আল্লাহ তাআলা দুনিয়া চালাইতেন, তাহলে দেখতেন দুনিয়ার অবস্থাটা কেমন। সামান্যতম ক্ষমতা পাইয়া এমন অবস্থা আমরা করি। আপনারা অনেকে মনে করবেন ক্ষমতার কথা হুজুরে বলছে, রাজনীতির আলোচনা না, রাজনীতির আলোচনা না। সামান্যতম ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, কিঞ্চিত পরিমাণ ক্ষমতা। এই মিয়া, আবু জাহেলের চাইতেও বেশি ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, ফেরাউনের চাইতেও বেশি ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, সামান্যতম ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা পাইয়া বহু জায়গার মধ্যে দেখি কুরআনুল কারীমের তাফসীর চলে, কোরআনের মাহফিল চলে, ওই মাহফিলের মঞ্চের মধ্যে গিয়া দাঁড়াইয়া মাহফিল পর্যন্ত বন্ধ করে দেয়, ঠিক কিনা? বহু জায়গার মধ্যে আমরা এমন দেখি, মাহফিলের মঞ্চের মধ্যে ওইটা হুজুরে বলে এই আলোচনা করবেন, ওই আলোচনা করবেন। হুজুর যদি আলোচনা এতটুকু না করতে পারতো, এতটুকু না বুঝদার হইতো, আপনার থেকে যদি হুজুর আলোচনা করার দিকটা যদি ভালো না হইতো, তাহলে কি আপনার আলোচনার জন্য হুজুরকে আনতেন? কিন্তু মঞ্চের মধ্যে এটা আগে থেকে শুরু হয়ে গেছে, এখনো কিছু মানুষ এমন করে। আল্লাহর রাস্তায় এমনটা করবেন না, নিজের কপালের মধ্যে নিজে কুড়াল মারবেন না। আগে দেখতাম, কিছুদিন আগেও এমন ছিল এই দেশের মধ্যে, বহু মাহফিল
মাহফিল করানোর জন্য স্প্যান্ডেল সব কিছু করানো হয়েছে, অনুমতি দেওয়া হয় নাই, এজন্য মাহফিল স্থগিত করা হয়েছে। এমন দেখতাম সামান্যতম ক্ষমতা, হাই রে ক্ষমতার অবস্থা। বলেন তো আল্লাহ তাআলা যদি চাই তাহলে কি সেকেন্ডে ক্ষমতা ধ্বংস করার মতো ক্ষমতা আল্লাহর আছে না? একটু আগে তো হুজুর বলছেন আমেরিকার অবস্থা দেখেন, সারা বিশ্বকে তারা কাঁপিয়ে দিত, এমন ভাবে আগুন লাগছে, এমন অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত 70,000 ফায়ার সার্ভিস হেলিকপ্টার সহ এমন কোনো অবস্থা নাই, এমন কোনো পন্থা নাই যেটা ব্যবহার করে নাই, তারপরে আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। শেষ দিক দিয়া এরা চিন্তা করছে হুজুরারে নিয়ে একটু আজান দেওয়ায়, আজান দিলে বলে আগুন নিবে, হুজুরারে নিয়ে আজান পর্যন্ত দেওয়া হয়েছে। আজকে তাকায় দেখেন তাদের দিকে, কান্নাকাটি করতেছে বিড়ির মধ্যে বৈশা। কিছুদিন আগে আমি ছিলাম কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এখন আমি শূন্য হয়ে গেছি। এজন্য ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করবেন না। যদি ক্ষমতার অপব্যবহার করেন, আল্লাহ বলেন এমন ক্ষমতা আমি আল্লাহ তাআলা তোমাকে আর দিব না, রাখবো না। এমন ভাবে লাঞ্ছিত অপদস্থ করব, দুনিয়ার মানুষ বুঝবে তুমি অপরাধী, তুমি অন্যায় করেছো, এই জন্য তোমার এই অবস্থা হয়েছে। ও মুসলমান, এজন্য সব সময় নিজেকে ছোট মনে করবেন, বড় মনে করবেন না। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে ছোট বানিয়ে আপনি রাখেন, বড় হওয়ার আমার কোনো প্রয়োজন নাই। ও মালিক আমার, দুনিয়ার ইজ্জতের আমার দরকার নাই, পরকালের সম্মান আমারে দান করিয়েন। দুনিয়ার মানুষ আমারে ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ আমারে সম্মান করে, এই সম্মান দ্বারা যদি আমি পরকাল হারিয়ে ফেলি তাহলে আমার সব কিছুই শেষ। ও মুসলমান, আপনাদেরকে কেমন করে বোঝাই, এই দুনিয়াটা আপনি সম্মানের সাথে চললেও 60 বছর জিন্দেগি পাইবেন, অথবা আপনি 70 বছর হায়াত আপনি যদি পেয়ে যান, 60 বছর 70 বছর আপনি সম্মানের সাথে থাকলেও আপনি বসবাস করবেন, অসম্মানী হলো আপনি বসবাস করবেন। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন মৃত্যুর পরের অবস্থাটা কেমন হয়ে যাবে। মৃত্যুর পরের অবস্থা তো এমন, যেই জগতের শুরু আছে শেষ নাই, যেই জগতের শুরু আছে শেষ নাই, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আপনি যখন জবাব দিতে হবে, ওই অবস্থাটা কেমন হবে মুসলমান? আজকে তো যদি আপনাকে আমাকে চালাকচর বাজারের মধ্যে অপমান করা হয়, আর যদি কেউ আমাকে আঘাত করে, আমরা নিজেরা বলি চালাকচর বাজারের মধ্যে, এই বাজারটার মধ্যে আমারে কেন অপমান করলো, বাড়িতে করলো তো সহ্য করার মতো হইতো, এত মানুষের সামনে কেন আমারে অপমান করা হলো? ও মুসলমান, আপনাদেরকে কেমন করে আমি বুঝাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া যখন অপমানিত হবেন, ওই সময় আফসোস করবেন আর বলবেন, হায় রে, যদি দুনিয়াতে আমি অপমানিত হয়ে যাইতাম, যদি বাজারের মধ্যে মানুষ আমার অপমান করত, যদি সমস্ত মানুষের সামনে আমার অপমান করত, আর যদি আল্লাহ তাআলার এই কাঠগড়ায় আজকে আমি অপমান না হতাম, তাহলে তো আমি সফল কাম হয়ে যাইতাম। ও মুসলমান, ও পর্দানশীল মা বোন, কেমন করে আপনাদেরকে বোঝাই, আজকে অপরাধ করতেছেন, গুনাহ করতেছেন, হয়তো আপনি চিন্তা করতেছেন আপনার গুনাহ কেউ দেখে না, অন্যায় কেউ দেখে না, কিন্তু এমন একটা সময় আপনার চলে আসবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনার আমার গুনাহগুলো ওপেন করে দিবেন, আপনার সন্তান ডাক দিয়ে বলবে, মা, এত অপরাধী তুমি ছিলা, যদি দুনিয়ার জমিনে জানতাম তুমি এত অপরাধ করছো, মা বইলা তোমারে আমি ডাকতাম না। ও বাবা, জানেন না, বহু বাবার অবস্থা হাসরের ময়দানে এমন হয়ে যাবে, বহু সন্তান বলবে, বাবা তুমি এমন অপরাধ করছো, এমন অন্যায় করছো, তোমার অপরাধের কথা যদি আমি জানতাম আমি তোমারে কোনোদিন বাবা বইলা ডাকতাম না। ও যুবক ভাই, এমন আপনার বহু মানুষ এমন আছেন, বহু যুবক ভাই এমন আছে অপরাধ করে, অন্যায় করে, বাবাও জানে না, মাও জানে না, এলাকার কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেননি। জোরে বলেন, আল্লাহ জানেননি।
বহু সন্তানের অপরাধ হাসরের ময়দানে আল্লাহ তাআলা ধরায় দিবেন। আল্লাহ তাআলা যখন ওপেন করে দিবেন, বহু সন্তানকে তাদের বাবা মা বলতে থাকবেন, এ সন্তান, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি, নিজে না পইরা তোমারে পড়াইছি, এমন অপরাধ করছো, এমন অন্যায় করবা যদি জানতাম, তুমি সন্তানকে পর্যন্ত আমি কোনোদিন সন্তান বইলে দাবি করতাম না। চিন্তা করে দেখেন একটু, আপনি আমি যে অপরাধে আজকে অপরাধ করতেছি, যদি আমার আপনার অপরাধগুলো আল্লাহ তাআলা ওপেন করে দিত, চলতে পারতেন রাস্তা দিয়া? জোরে বলেন, চলতে পারতেন? যদি আমি যে অন্যায় করি গোপন ভাবে, এই গোপন অন্যায়গুলো যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, মানুষের সামনে মুখ ধরার মতো, মুখ দেখানোর মতো কোনো সুযোগ হইত? এজন্য অপরাধ করার, যদিও অপরাধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবেন। তওবার বড় দাম, তওবার বড় দাম, মূল্য আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যত অন্যায় করো, যত অপরাধ করো, তুমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। শুরুতেই তো হাদিসও বললাম, আমার নবী, আপনার নবী বারবার উম্মতদেরকে বলেন, ও উম্মতেরা শোনো, গুনাহ করছো, অপরাধ করছো, অপরাধ হয়ে গেছে, মৃত্যুর আগে যদি একবার তোমার খাঁটি অন্তরে, দিল থেকে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমাদের অবস্থা হলো এমন, মৃত্যুবরণ করার সময় আসলে এরপরে ইমাম সাহেব বিচারে তওবা করা আছে না সমাজের মধ্যে এমন? আমি বাস্তব একটা কথা আপনাদেরকে বলি। আমি এক মসজিদের মধ্যে নামাজ পড়াই। এলাকার মধ্যে একজন মুরব্বী মৃত্যুবরণ করবে এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে। আমাদের তওবার কোয়ালিটি, তওবার অবস্থাটা বলতেছে। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে এমন একটা মুহূর্ত, এমন একটা অবস্থা হয়ে গেছে। আমি আর মসজিদে থাকি না, তো মসজিদের মধ্যে গিয়ে আমার তালাশ করতেছে, কোথায় আছে হুজুর। আমি মাদ্রাসা থাকি, এটা জানে না। তালাশ করে দেখে আমার আর কোথাও পাওয়া যাইতেছে না। যখন আমি বিকালবেলা আসছি, কয়েকজন মুসল্লি বলতেছে, হুজুর মুখ বাইর থেকে আপনাকে খুঁজা গেছে। আমি বললাম, কেন? বলেন, ওই বাড়ির লোকটা মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা হয়ে গেছে, এখন আপনারে খুঁজতেছে, তওবা করানো। তো চিন্তা করলাম, ওই সময় আমারে খুঁজা পাইছে না, এখন যাই। আমি 2-3 জন মুসল্লি লইয়া ওই বাড়িতে গেছি। বিশ্বাস করতেন না, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মেয়ে, বড় মেয়ে আমারে বলতেছে, এখন আর হুজুর দিয়া কি করুম, এখন আর হুজুর দিয়া কি করুম। অর্থাৎ ওই সময় অবস্থা খুব খারাপ ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বালা। এখন যেহেতু বালা হয়ে গেছে, এখন তো আর তওবা কি করুম, হুজুর দই কি করুম। গিয়ে আমি দেখি 2 জনে ধাক্কা দিয়া ধরে রাখছে, উনি বৈশা বৈশা বিড়ি খাইতেছে। আজীব অবস্থা। কসম করে বলল গুনাহ হবে না। আমি সরাসরি গিয়া দেখতেছি, আমারে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, এখন হুজুর দিয়া কি করব। এমন অবস্থা সমাজের মধ্যে, এমন অবস্থা চলতেছে। কি মনে করেন আপনি, মানুষের মধ্যে আর কোনো মানুষত্ব আছে নাকি? মানুষের মধ্যে আর মানুষত্ব নাই। মানুষের অবস্থা অনেক অন্যরকম হয়ে গেছে। এজন্য একটু চিন্তা করেন, দুনিয়া থেকে বিদায় হইতেই আমাদের চাইতে, আপনার চাইতে, আমার চাইতে বহু অপরাধী জমিনের মধ্যে ছিল, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করছেন। তাদের ইতিহাস তালাশ করলে, তাদের ইতিহাস দেখলে এতটুকু কল্পনা করতে পারি, এতটুকু আশা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করবেন। কিন্তু তাদের অবস্থা ছিল এমন, তারা গুনাহ করছে, অপরাধ করছে, কিন্তু তওবা করার যে তওবা করছে, এটা একেবারে বাস্তবিক তওবা, অন্তর থেকে করছে। কিন্তু আমাদের মধ্যে মুনাফিকি হইল এমন, অন্যায় করি, গুনাহ করি, অন্যায় করতেছি, অন্যায় করতেছি, এমন এক অবস্থা। কিন্তু আমাদের মধ্যে যদি তওবাও করি, তাহলে পরিপূর্ণ তওবা করি না, সামনে আবার এই গুনাহ করুম এমন ইচ্ছা নিয়ে তওবা করি। এজন্য আপনাদেরকে শোনাই বনি ইসরাইলের যুগে এক যুবকের ঘটনা। বনি ইসরাইলের যুগের মধ্যে এক যুবক
বনি ইসরায়েলের যুগটা ছিল জাহিলি যুগ, যেই যুগের মধ্যে মানুষ গুনাহ করত, অন্যায় করত, অন্যায়কে অন্যায় মনে করত না, গুনাহকে গুনাহ মনে করত না। ওই যুগের মধ্যে একজন জাহেল, সে এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নাই সে তার জীবনে করে নাই, তার নাম হলো কিফিল। ওই কিফিল নামক যুবক এমন কোন অপরাধ নাই, অন্যায় নাই, যেই অন্যায় সে তার জীবনে করে নাই। সব সময় গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে করেই। ওই কিফিল নামক ব্যক্তি যখন গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেছে, একদিন একটা মেয়ে তার কাছে আসলো, এসে বলতেছে আমাকে কিছু টাকা দেন, আপনি কিছু টাকা ধার দেন। কিফিল নামক জাহেল, কিফিল নামক গুনাহগার ওই মহিলাকে ডাক দেয়া বলে, বোন, তোমারে আমি কিছু টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে, যদি তুমি এই শর্তটা মানো তাহলে তোমাকে আমি কিছু কিছু টাকা দিব। ওই মহিলাটা বলতেছে আমি এমন অবস্থার মধ্যে আছি, আমার ক্ষুধার মধ্যে, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার খাবার নাই, টাকা পয়সা কিছুই নাই, আমি এমন অবস্থার মধ্যে আছি, আমি রাজি হয়ে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছি। আমি কিফিলকে বললাম আপনি কোন শর্ত দিবেন, আপনার সমস্ত শর্তগুলো মানার জন্য আমি তৈয়ার আছি, আপনি শর্ত দিন। কিফিল এবার ডাক দেয়া কইব, আমি তোমাকে কিছু টাকা দিব, তোমার টাকা আর ফেরত দিতে হবে না, কিন্তু আমার সাথে তোমার জিনার গুনাহ করতে হবে, অন্যায় করতে হবে, জিনা করব তোমার সঙ্গে, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। ওই মহিলাটা বলতেছেন আমার আর কোনো রাস্তা নাই, আর কোনো আমি দেখতেছি না, আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার সঙ্গে জিনা করব। কিফিল নামক যুবক এবার ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি যখন ওই মহিলাকে জিনা করার জন্য অফার করলাম, ওই মহিলা রাজি হয়ে গেল আমার সঙ্গে জিনা করবে। আমি ওই মহিলাকে একটা কামরা দেখায় দিলাম, যাও যাও ওই কামরার মধ্যে গিয়া তুমি প্রস্তুত হও, আমি তোমার সঙ্গে জিনা করার জন্য তৈয়ার হয়ে আসছি। কিফিল নামক যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি অন্য সময় মদ পান করি কম, ওই দিন আমি মদ আরো বেশি পান করছি। ওই মহিলার সঙ্গে আমি জিনা করার যখন রওনা হয়ে গেলাম, আমি ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গিয়া দেখতেছি ওই যুবতী মহিলাটা চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা ছেড়ে দিছে, কান্না করতেছে। কিফিল এবার ডাক দেয়া কয়, ও মহিলা শোনো, আমি তো তোমারে জোর করে এখানে আনি নাই, আমি তো তোমাকে জোর করে বলি নাই জিনা করার জন্য, তোমাকে আমি টাকার মাধ্যমে বলছি, তুমি নিজেই তো রাজি হয়ে গেছো, তুমি কেন চোখ বেয়ে বেয়ে জোর জোর করে তোমার চোখের পানিগুলা কেন ছাড়তেছো জমিনের মধ্যে? এই কিফিল নামক ওই যুবক যখন মহিলাকে এমন ভাবে বললেন, ওই মহিলাটা ডাক দেয়া কয়, ও যুবক ভাই আপনি একটু শুনেন না, আমারে কিন্তু আপনি বাজারে কোনো মহিলা মনে করবেন না, খারাপ মহিলা মনে করবেন না, আমি পাপ করি এমন মনে করবেন না, অপরাধ করি এমন মনে করবেন না। ও যুবক ভাই, আমি আজকে কয়েকদিন যাবত আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আমার পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুরি, আমি শেষ পর্যন্ত উপায় না পেয়ে আপনার কাছে আসলাম। আমি অন্যায় করি না, অন্যায় করি না, কোনোদিন আমি অন্যায় করি না, কিন্তু আজকে আপনার কাছে আসলাম, যদি আমারে মানুষ দেখে ফেলে মানুষ আমারে খারাপ বলবে। কিফিল নামক যুবক ডাক দেয়া কয়, ও যুবতী বোন শোনো, যে কামরার মধ্যে তুমি আর আমি খারাপ কাজ করব, অন্যায় করব, এই কামরার মধ্যে দ্বিতীয় আর কেউ নাই, দ্বিতীয় আর কেউ দেখবে না, আমরা দুইজন খালি আছি, তুমি চিন্তা করবা না। ওই মহিলাটা ডাক দেয়া কয়, কিফিল, তুমি তো বলতেছো আমরা দুইজন আছি আর কেউ দেখবে না, তুমি এমন একটা অফার আমারে করতেছ, কিন্তু আমার তো বড় ভয়, আমার মালিকের বড় ভয়, আমার মালিকের বড় ভয়। ও কিফিল, দুনিয়ার কোনো মানুষ যদি অপরাধ না দেখে আমার মালিক দেখবে, আমার আল্লাহ 24টা ঘন্টা দুনিয়ার সমস্ত মানুষকে দেখেন,
কে কি অপরাধ করতেছে, কে ভালো আমল করতেছে, সবাইকে তো আমার মালিক দেখেন। আমি যদি এই মুহূর্তে তোমার সঙ্গে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে আমার মালিক তো আমারে দেখবেন। আসরের ময়দানে যদি আমারে দাঁড় করায় জিজ্ঞাসা করে, আমি জবাব কি দিব? কি ফিলেবার ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ। যখন এই মহিলাটা আমাকে এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আমার অবস্থা ভিন্ন হয়ে গেছে, আমার অবস্থা অন্যরকম হয়ে গেছে। আমি চিন্তা করলাম এই মহিলাটা একদিনের জন্য জিনা করবে। মালিকের চিন্তা তার মধ্যে চলে আসছে, আল্লাহর ভয় তার মধ্যে চলে আসছে। মালিকের ভয় নিয়ে আসে, কান্না করে, তার চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানি পড়ে। আর আমি কিফিল নামক যুবক, এই জীবনে আমি কত অপরাধ করলাম, এই জীবনে আমি কত অন্যায় করলাম, কত শত শত মহিলার সঙ্গে আমি জিনার মধ্যে লিপ্ত হলাম। এমন কোন পাপ নাই আমি কিফিল দ্বারা যে পাপ হয় নাই, এমন কোন অন্যায় নাই যে আমি কিফিল দ্বারা সংগঠিত হয় নাই। খুন খারাপি সব ধরনের অন্যায় তো আমি করলাম। একবার জিনা করার জন্য আসার সঙ্গে সঙ্গে মালিকের ভয়ে আমার এই বোন এই কান্না করতেছেন। কিফিলের ভিতরে পরিবর্তন চলে আসলো। কিফিল এবার তারে টাকা পয়সা দিয়া বিদায় করার জন্য প্রস্তুতি নিল। আর ডাক দিয়া কয়, বোন আমার, এই জীবনে আমি কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, কত গুনার কাজ নাই করলাম, আমি কত মহিলার সঙ্গে না জিনার কাজের মধ্যে লিপ্ত হলাম। ও বোন আমার, তোমাকে আজকে আমি মুক্ত করে দিলাম, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এখন আমার থেকে বিদায় হয়ে যাও। আজকে থেকে আমি তওবা করলাম, ভবিষ্যতে আর কোনোদিন আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হব না। কিফিল নামক যুবক যখন এমন নিয়ত করে ফেলল, নিয়ত করে যখন ওই মহিলাকে বিদায় দিয়া দিল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দানিসীন মা বোন, বলতেছে এই উদ্দেশ্য করে, কিফিলের চাইতে বড় জাহেল, বড় গুনাহগার আমরা না। কিফিলের চাইতে বেশি অন্যায় আমরা করি নাই, কিফিলের চাইতে বড় অন্যায়কারী আমরা হই না, এটা বোঝানোর জন্য বলতেছি। কিফিল এবার ডাক দেয় কয়, দুনিয়ার মানুষ। যখন আমি ওই মহিলাকে বিদায় করে দিয়ে আমার কামরার দিকে রওনা হয়ে গেলাম, হাঁটতেছি, আমার দুই চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা পড়তেছে। আর আমার পিছনের জিন্দেগির গুনার গুলার কথা আমার স্মরণ হইতেছে। আমি কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, আমার গুনাহগুলা এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর সামনে আমি কেমন করে দাঁড়াবো, এমন একটা চিন্তার ভাবনা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, ও দুনিয়ার মানুষ, কিফিল যখন তার বাড়ির দিকে যায়, বাড়ির দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ও আজরাইল, যাও, ওই যে আমার কিফিল নামক বান্দাকে উঠায় নিয়ে আসো, তার হায়াত শেষ, তার রিজিক শেষ। যখন কিফিলের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা বের করে নিয়ে যখন চলে গেলেন, বনি ইসরাইলের সমস্ত মানুষগুলা বলা বলে আরম্ভ করলো, এমন একটা নাফরমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন একটা জিনাকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যার জিনার কারণে কোনো মহিলারা শান্তিতে বসবাস করতে পারে নাই, যার অপরাধের কারণে কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই, এমন একটা জিনাকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার জানাজা আজকে আর কেউ দিতে পারবে না, তার কাফন দাফন কেউ করবে না, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে চলে গেল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বলেন, জিবরাইল, আমার কিফিল তো তার পরবর্তী জিন্দেগীর জন্য অনুতপ্ত হইয়া ক্ষমা চাইছে, আর গুনাহ করবে না, আমার সঙ্গে ওয়াদা করছে। আমার কিফিল তো দুনিয়ার সমস্ত গুনাহ থেকে সে তওবা করছে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বনি ইসরাইল মানুষ যখন সমস্ত মানুষ ঘুমের করে চলে গেল, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডাক দিতে আরম্ভ করলেন, ও বনি ইসরাইলের মানুষ, কেউ আসনি তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করাইবা? ও বনি ইসরাইলের মানুষ, কেউ
দোয়া শুনি তার অপরাধগুলা ক্ষমা করাইবা, তার জীবনের গুনাহগুলা ক্ষমা করাইবা। যদি গুনাহগুলা ক্ষমা করাইতে চাও, অপরাধগুলা ক্ষমা করাইতে চাও, ওই যে আমার বান্দা কিফিলের জানাজার মধ্যে যাও, কিফিলের জানাজার মধ্যে যাও। কিফিলের জানাজার মধ্যে গেলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য গুনাহ করার পর তওবা, সঠিক তওবা করতে হবে। আমাদের তওবা তো এমন, গুনাহ করি তওবা করি, আবার গুনাহ করি তওবা করি, গুনারও শেষ নাই, তওবারও শেষ নাই। অপরাধ করি কিন্তু আমরা কিন্তু আল্লাহর কাছে অনুতপ্ত হই। বাস্তবিক কোনো অপরাধের মধ্যে বাস্তবিকভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হই না, ক্ষমা চাই না। আমাদের অবস্থা তো এমন, গুনাহ করতে করতে আমাদের জিন্দেগিটা শেষ হয়ে যাইতেছে, গুনাহ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। হায়রে, জীবনে গুনাহ করতে করতে শেষ মুহূর্তে মানুষের এমন অবস্থা হয়ে যায়, বহু মুরব্বীদেরকে আমরা চোখের মধ্যে দেখি, গুনাহ করতে করতে তার শেষ অবস্থাটা এমন হয়ে যায়, মৃত্যুর সময় যখন চলে আসে বহু মুরব্বীরা দেখি এরপর তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। সারা জীবন গুনাহ করছে, সারা জীবন মানুষকে গালাগালি করছে, মুখ দিয়া খারাপ কথা বলছে, মৃত্যুর সময় চলে আসে বহু মুরব্বীরা দেখবেন আবুল তাবুল বলে কিন্তু পালা কিছু বলে না। আছে না? জোরে বলেন, আছে না? বহু মানুষকে আপনি সমাজের মধ্যে দেখবেন জবান দ্বারা যা মন চায় তাই বলে, ভালো কিছু বলে না, মুখ দ্বারা যা কথা বলে সবগুলা খারাপ কথা। কারণ সে গুনাহ করতে করতে তার অপরাধ এমন অবস্থা হয়ে গেছে, তার অন্যায় এমন অবস্থা হয়ে গেছে, তার অপরাধ এমন হয়েছে, শেষ পর্যায়ে সে যখন মৃত্যুবরণ করবে এমন একটা সময় যখন চলে আসে, আল্লাহ তাআলা তারে আর ভালো হওয়ার সুযোগ দেয় নাই। এমন অবস্থাতে তার কবরের মধ্যে নিয়ে আযাব আর গজবের মধ্যে। চিন্তা করে একটু মৃত্যুবরণ করেন।